আসসালামু আলাইকুম। শরীফ কমার্স একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শরীফ কমার্স একাডেমি সেবা সমূহ হচ্ছে যেসব শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজে বিবিএ এমবিএ অধ্যয়নরত, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের সকল বর্ষে সকল ম্যাথ সাবজেক্ট পড়ানো হয় অফলাইন ও অনলাইন। যারা অফলাইন ও অনলাইনে পড়তে আগ্রহী তারা 01943741727। আমি আবার বলছি 01943741727 এই নাম্বারে যোগাযোগ করুন। প্রিয় শিক্ষার্থী, আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই সাবজেক্টের বিবিএ ফোর্থ ইয়ার ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং চ্যাপ্টার নাম্বার হচ্ছে 7, দ্য ভ্যালুয়েশন অফ সিকিউরিটি মূল্যায়ন। এই চ্যাপ্টারে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক দেখব, যেটা এবার বিবিএ ফোর্থ ইয়ার 2020 সালে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো ফরম্যাট নাম্বারটা হচ্ছে অপশন প্রাইস, যেটাকে আমাকে বলা হয়, যেটা আমরা বলি ব্ল্যাক অ্যান্ড সোলস অপশন। তো ব্ল্যাক অ্যান্ড সোলস অপশনে ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই অপশন অঙ্ক করার জন্য আমাদের প্রথমে 5টি সাপোর্টিং ওয়ার্ক করতে হবে। সাপোর্টিং ওয়ার্কিং করার পরে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে হবে। তো 5টা সাপোর্টিং ওয়ার্ক আমরা ধারাবাহিকভাবে করব। এক নজর আমরা দেখে নিই। ওয়ার্কিং নাম্বার 1 হচ্ছে ক্যালকুলেশন অফ D1। D1 এর সূত্র হচ্ছে ইন S divided by E plus R plus sigma তার হোল স্কয়ার ডিভাইড বাই 2 into T divided by স্ট্যান্ডার্ড ডিভিয়েশন রুট ওভার T। তো এখানে কোনটা মানে কি আমি সব বলতেছি। এখানে এস হচ্ছে ইন হচ্ছে আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর ইন আছে। এস হচ্ছে আমাদের এখানে স্টক প্রাইস, সেলস প্রাইস, কারেন্ট মার্কেট প্রাইস অফ দ্য স্টক। এখানে ই হচ্ছে এক্সারসাইজ প্রাইস বা স্ট্রাইক প্রাইস। আর হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। আর সিগমা তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমরা জানি। আর টি হচ্ছে টাইম ইন এ ইয়ার। টাইম ইন ইয়ার মানে এক বছরে কতদিন। তাহলে এটা বের করার সূত্র হচ্ছে উপর আমাদের অপশনে যে টি এর মান থাকবে, টি এর মানকে আমরা 1 বছর সমান সমান 12 দ্বারা ভাগ করব, যেটা হবে সেটা হচ্ছে টি এর মান। প্রিয় শিক্ষার্থীদের, আশা করি আমাদের D1 এর ক্ষেত্রে যে আইটেমগুলো লাগে প্রত্যেকটা আইটেম আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা চলে যাব ওয়ার্কিং নাম্বার 2। ওয়ার্কিং নাম্বার 2 তে আমরা বের করব ক্যালকুলেশন অফ D2। আর D2 সূত্র হচ্ছে D1 মাইনাস স্ট্যান্ডার্ড ডিভিয়েশন রুট ওভার টি। অর্থাৎ এখানে আমাদের 1 নম্বর ওয়ার্কিং এর নিচে যেটুকু, এটাই আমরা এখান থেকে ওয়ার্কিং নাম্বার 1 এর থেকে এইটুকু আমরা কি করব, বাদ দেব। ওয়ার্কিং নাম্বার 3 হচ্ছে ক্যালকুলেশন অফ ND1। আর ND1 বের করতে হবে। ND1 বের করার যে সূত্র সেটা হচ্ছে n এর মান, n আমরা এখানে লিখবো, D1 এর মানটা আমরা ওয়ার্কিং একে যেটা বের করবো সেটা লিখবো, দেন এই মানটা আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে বের করবো। এই জন্য আমি এখানে লিখেছি হাউ টু ক্যালকুলেট দ্য সায়েন্টিফিক ক্যালকুলেটর। সায়েন্টিফিক ক্যালকুলেটর আমরা এই মানটা কিভাবে বের করবো। সায়েন্টিফিক ক্যালকুলেটর মান বের করার জন্য যেভাবে মান বের করতে আমি এখানে সম্পূর্ণ লিখে দিচ্ছি। তো এই ND1 এর মানটা আমরা কিভাবে লিখবো, সায়েন্টিফিক ক্যালকুলেটর যেটা FX100 সেই ক্যালকুলেটরে পর 2বার মোড দিতে হবে। মোডের পরে 1 দিতে হবে, তারপর শিফট, তারপরে 31 দেওয়ার পরে দশমিকের পরে লেখা আছে ভ্যালু অফ দ্য কি D1 এর যে ভ্যালু থাকবে সেই ভ্যালু দিয়ে সমান দিলেই আমাদের ND1 এর মানটা বের হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি, প্রথমে 2বার মোডের পরে 1 এর পরে শিফটের পরে 31 দশমিক এই পর্যন্ত হচ্ছে ফিক্সড, 31 দশমিক এই পর্যন্ত হচ্ছে ফিক্সড। দেন এরপরে আমাদের লেখা আছে ভ্যালু অফ D1 এর যে মানটা হবে, মানটা চাপলেই আমাদের ND1 এর মানটা বের হবে। ঠিক একই রকম ভাবে ওয়ার্কিং নাম্বার 4 ক্যালকুলেশন অফ ND1, ND2 মান হচ্ছে প্রথমে n আর D2 এর মান আমরা ওয়ার্কিং 2 এ যেটা বের করব সেই মানটা লিখবো, দেন আমরা ক্যালকুলেটরে হিসাবটা করব। আর ক্যালকুলেটর করার জন্য একই রকম ভাবে মোড 2বার 1 শিফট 31 দশমিক ভ্যালু অফ D2, ভ্যালু অফ D2 এর মানটা বসাইলে আশা করি এটা হয়ে যাবে। তাহলে আমাদের 4টা সাপোর্টিং ওয়ার্কিং শেষ। আর সর্বশেষ সাপোর্টিং ওয়ার্ক হচ্ছে ক্যালকুলেশন অফ কি, ভ্যালু অফ E। তাহলে ভ্যালু অফ E এর সূত্র হচ্ছে E ইনটু E ইনভার্স R ইনটু T। তাহলে ভ্যালু অফ E এর সূত্র হচ্ছে E ইনটু E ইনভার্স R ইনটু T। আর এই মানটা আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব। প্রথমে দেব শিফট, তারপরে ইন, তারপরে ভ্যালু অফ E ইনভার্স R ইনটু T। যে মানটা আছে এই মানটা দিলেই সমান দিলে আমাদের ভ্যালু অফ E এর মানটা পাওয়া যাবে।
তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা আমরা ব্ল্যাক এন্ড সলস অপশনের ক্ষেত্রে যে 5টা সাপোর্টিং ওয়ার্কিং করতে হয় সাপোর্টিং ওয়ার্কিং আমরা বুঝতে পারলাম। এরপর আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে হবে। তো রিকোয়ারমেন্ট আমাদের এই অঙ্কের মধ্যে সর্বোচ্চ 6টা রিকোয়ারমেন্ট চাইতে পারে। তো 6টা রিকোয়ারমেন্ট আমরা একটু র্যান্ডমলি দেখব। তো প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে কল অপশন। তাহলে কল অপশনের সূত্র হচ্ছে s ইনটু nd1 মাইনাস ভ্যালু অফ e ইনটু কি nd2। তো s ইনটু s মানে স্ট্রাইক প্রাইস বা সেলস প্রাইস, এটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। nd1 হচ্ছে রিকোয়ারমেন্ট 3 আমরা বের করছি, ভ্যালু অফ e হচ্ছে রিকোয়ারমেন্ট 5 আমরা বের করব, আর nd2 হচ্ছে রিকোয়ারমেন্ট 4 আমরা বের করব। তাহলে এইটা এই দুইটা গুণ মাইনাস এই দুইটা গুণ ফলটা আমরা কি করব, বিয়োগ করলে আমাদের কল অপশন মানটা পাওয়া যাবে। এরপর আমরা চলে যাব প্রাইস অপশন, পুট অপশন, পুট অপশন। পুট অপশন সূত্র হচ্ছে প্রথমে হলো সি হচ্ছে কল প্রাইস বোঝানো হয়েছে প্লাস ভ্যালু অফ ই, যেটা আমরা রিকোয়ারমেন্ট ওয়ার্কিং 5 এ বের করব, মাইনাস হচ্ছে এস মানে কি স্ট্রাইক প্রাইস অথবা কি সেলস প্রাইস। তো এই দুইটা যোগ করবো, এটা বিয়োগ করলে আমাদের পুট অপশনের মানটা পাওয়া যাবে। 3 নম্বর রিকোয়ারমেন্ট বলা আছে যে ইন্টেন্সিক ভ্যালু অফ কি কল অপশন। তাহলে ইন্টেন্সিক ভ্যালু অফ কল অপশনের মানটা বের করব কিভাবে। তো আমরা এখানে সূত্র লিখছি যে ইন্টেন্সিক ভ্যালু অফ কল অপশন এর সূত্র হচ্ছে ম্যাক্স এস মাইনাস ই কমা 0। আর প্রিয় শিক্ষার্থীর এই কথা মনে রাখতে হবে যে ইন্টেন্সিভ ভ্যালু অফ কল অপশনের মানটা সবসময় কি হবে, 0 হবে। অতএব 0, এই সূত্রটা লেখার পর আমরা কি দিয়ে দিব, 0 দিয়ে দিব। এটা মানটা অলওয়েজ কি হবে, 0 হবে, এটা ফিক্সড। কিন্তু রিকোয়ারমেন্ট 4 এ বলা ইন্টেন্সিভ ভ্যালু অফ পুট অপশন। পুট অপশনের মানটা আমরা বের করব, ইন্টেন্সিভ ভ্যালু অফ পুট অপশন সমান সমান লেখা আছে ম্যাক্স ই মাইনাস এস কমা কি 0। এই ক্যালকুলেশন এখানে ম্যাক্স তো ম্যাক্স, আর ই হচ্ছে এক্সারসাইজ প্রাইস, এস হচ্ছে কি স্ট্রাইক প্রাইস, দুইটা বিয়োগফল কমা দিয়ে আমরা কি দেব, 0 দিব। অর্থাৎ এখানে আমরা স্ট্রাইক এক্সারসাইজ প্রাইস থেকে যখন স্ট্রাইক প্রাইস বাদ দিব, যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার হবে। তো প্রিয় শিক্ষার্থী, এখান থেকে একটা কথা মনে রাখতে হবে যে ইন্টেন্সিভ ভ্যালু অফ কল অপশনের মানটা অলওয়েজ 0 হবে, আর ইন্টেন্সিভ ভ্যালু অফ পুট অপশনের মানটা যা বের হবে ঠিক তাই অ্যান্সার। 5 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের বলতে পারেন যে টাইম ভ্যালু অফ কল অপশন। তাহলে টাইম ভ্যালু অফ কল অপশনের সূত্র হচ্ছে কল অপশনের ক্ষেত্রে ইন্টেন্সিভ ভ্যালু প্লাস কি টাইম ভ্যালু। তো কল অপশনের সূত্র হচ্ছে ইন্টেন্সিভ ভ্যালু প্লাস কি টাইম ভ্যালু। তো এখানে এই যে কল অপশন সমান সমান ইন্টেন্সিভ ভ্যালু প্লাস টাইম ভ্যালু, এই সূত্র ফালিয়ে আমরা টাইম ভ্যালু সূত্রটা বের করব। টাইম ভ্যালু মানটা আমরা কি করব, বের করব। টাইম ভ্যালু বের করা অরিজিনাল কোনো সূত্র নেই, তবে আমরা এটা কল অপশন সূত্রের মাধ্যমে আমরা কল অপশন সূত্রটা ইউজ করে আমরা টাইম ভ্যালু মানটা বের করব। আর কিভাবে বের করবো আমরা একটু পরে দেখাচ্ছি। রিকোয়ারমেন্ট 5 এ বলা আছে যে টাইম ভ্যালু অফ পুট অপশন। পুট অপশনের ক্ষেত্রে টাইম ভ্যালু বের করতে বলছে। তো পুট অপশনের ক্ষেত্রে আমাদের সূত্র কি ইন্টেন্সিক ভ্যালু প্লাস কি টাইম ভ্যালু, এই সূত্র প্রয়োগ করে আমরা টাইম ভ্যালুর মানটা বের করব। তো আসলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে এই যে 6টা রিকোয়ারমেন্ট করলাম এবং 5টা সাপোর্টিং ওয়ার্কিং করলাম, এইটা অনুযায়ী আমরা একটা অঙ্ক করি। তো এই অঙ্কটা 2020 সালে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি প্রবলেম 1 নম্বরে যে অঙ্কটা দিচ্ছি সেটা 2014 সাল 4th ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট প্রশ্ন আসছিল। এই প্রশ্নটা করলে আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। তো আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রশ্ন 1 নজর পড়ে নিই। বলা আছে যে ইউ আর প্রোভাইডেড দ্য ফলোইং ইনফরমেশন কনসার্নিং অপশন অন এ কি পার্টিকুলার স্টক। তো প্রথম আমাদের দিয়ে আছে স্টক প্রাইস দিয়ে আছে। স্টক প্রাইস আমরা জানি এস এর মান, এক্সারসাইজ প্রাইস দিয়ে আছে 80, আমরা জানি এক্সারসাইজ প্রাইস মানে ই এর মান দিয়ে আছে, ম্যাচুরিটি পিরিয়ড 6 মান্থ, এটা টি এর মান দিয়ে আছে, আর সিগমা 53%, এটা হচ্ছে মধ্যে সিগমা মানে সিগমার মান দিয়ে আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানটা দিয়ে আছে। এরপর আমাদের বলা আছে যে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 6% পার ইয়ার কম্পাউন্ডেড কি কন্টিনিউয়াসলি। এখন আমাকে প্রশ্নের 5টা রিকোয়ারমেন্ট বলা আছে যে ভ্যালু অফ কল অপশন, ভ্যালু অফ পুট অপশন, ইন্টেন্সিক ভ্যালু অফ কল এন্ড পুট অপশন, টাইম ভ্যালু অফ কল অপশন এবং কি টাইম ভ্যালু অফ কি পুট অপশন। তাহলে এই অঙ্কের মধ্যে আমাদের 6টা রিকোয়ারমেন্টই বলছে। এই অঙ্কটা করলে আমরা বাদ বাকি সব অঙ্কগুলি পারবো। তো আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অঙ্কটা ভালো করে তোমাদের করে দিই, আর বাদ বাকি তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো এই অঙ্ক করার জন্য আমরা বুঝলাম ব্ল্যাক এন্ড সলভ অপশনে অঙ্ক করার জন্য আমাদের প্রথমে ধারাবাহিকভাবে 5টা সাপোর্টিং ওয়ার্কিং করতে হবে। তাহলে আসো প্রিয় শিক্ষার্থী, আমরা 5টা সাপোর্টিং ওয়ার্কিং করে নিই। প্রথম ওয়ার্কিং নাম্বার 1, ক্যালকুলেশন অফ D1। D1 এর সূত্র হচ্ছে ইন s মাইনাস s ডিভাইডেড বাই e প্লাস r ইন্টু সিগমা তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু t ডিভাইডেড বাই সিগমা রুট ওভার t। আসো প্রিয় শিক্ষার্থীরা, এই মানটা আমরা এখানে বসাই। এখানে ইন এস হচ্ছে আমাদের সেলস প্রাইস, যেটা আমাদের প্রশ্নে দিয়েছিল 74, স্ট্রাইক এক্সারসাইজ প্রাইস দিয়েছিল আমাদের
80, তাহলে এখানে 74 80 দ্বারা ভাগ করা হয়েছে, প্লাস আর এর মান আমাদের প্রশ্নে রিস্ক রিটার্ন আমাদের ছিল 6%, তাহলে 6% মানে 0.06 প্লাস সিগমা তার হোল স্কয়ার, এখানে সিগমার মান আমাদের প্রশ্নে ছিল 53%, তো 53 আমরা 100 দ্বারা ভাগ করার পর পাইলাম 0.53, তার কি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 হচ্ছে, এই 2 হচ্ছে ফিক্সড আর ইনটু হচ্ছে টিটা কিভাবে বের করছি, টি হচ্ছে আমাদের এখানে ছিল 6 মান্থ, তো টিটা বের করার জন্য আমরা এখানে টিটা বের করে দিছি 6 এ আমরা সবসময় 1 বছর সমান 12 12 দ্বারা ভাগ করব, তাহলে 6 ডিভাইডেড বাই 12 সমান 0.53%, তাহলে আমাদের টি এর মানটা 0.50 পেলাম। এরপর নিচে আমাদের সিগমা মান আমাদের ছিল 0.53 আর রুট ওভার টি এর মান পাইলাম আমরা 0.50। তো প্রিয় শিক্ষার্থীরা, ক্যালকুলেটরে এই ক্যালকুলেশনটা করলে আমাদের মানটা হবে 0.0594। মানে ক্যালকুলেশনে কিভাবে করতে হবে, ক্যালকুলেটর করতে হবে, প্রথমে সায়েন্টিফিক ক্যালকুলেটরে ইন ক্লিক করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট 74 ডিভাইডেড বাই 80 দিয়ে সমান দিলে আমাদের মানটা বের হবে। এই মানের সাথে আমাদের এই মানটুকু কাজ করতে হবে, কিভাবে কাজ করবো, 0.53 দ্বারা স্কোয়ার করবো, স্কোয়ার করার পর 2 দ্বারা ভাগ করবো, যে মানটা হবে এই মানের সাথে 0.06 যোগ করবো, যোগ করার পর 0.50 দ্বারা কি করবো, গুণ করবো, তাহলে এজ এ রেজাল্ট আমাদের এই মানটা হয়ে যাবে। আর নিচে মানটা প্রথমে রুট ওভার 0.50 যা হবে এর সাথে 0.53 গুণ করলে আমাদের মানটা হবে, উপর আবার নিচে ভাগ করলে আমাদের এই মানটা চলে আসবে। আশা করি মানটা তোমরা বুঝতে পারবা, বের করতে পারবা। দেন এরপরে আমরা চলে যাব ক্যালকুলেশন অফ কি টি2, আর টি2 বের করার সূত্র হচ্ছে টি1 থেকে আমরা নিচের টুকু বাদ দেব সিগমা রুট ওভার টি, তো টি1 এর মানটা আমরা ওয়ার্কিং একই বের করলাম 0.0594 মাইনাস সিগমার মান আমরা আগে পেলাম যে 0.53 আর রুট ওভার টি এর মান আমরা পাইলাম এখানে 0.50, অর্থাৎ এখানে যে মানটা, এই মানটা আমরা এখানে লিখলাম। তাহলে এখানে ক্যালকুলেশন করার পরে এটা রুটের মান বের করে রুটের সাথে গুণ করবো, গুণ করার পর এটা থেকে এটা বাদ দিলে আমাদের চলে আসবে -0.3154। তাহলে এই হচ্ছে আমাদের টি1 এর মানটা। এরপর আমরা চলে যাব ক্যালকুলেশন অফ এনটি1, তাহলে এনটি1 এর মানটা আমরা বের করতে হবে, এন আর টি1 এর মানটা আমরা ওয়ার্কিং একে যেখানে আমরা বের করলাম, ওয়ার্কিং একে আমরা যেটা বের করছি এই মানটা। এখন এই মানটা আমরা কিভাবে বের করব, এই মানটা হলো সায়েন্টিফিক ক্যালকুলেটর আমরা যেভাবে বের করব, প্রথমে আমরা মোট দিব 2 বার মোট ক্লিক করব, 2 বার মোট, তারপর দিব আমরা 1, তারপর আমরা দিব শিফটের পরে লিখবো আমরা 31 এর পরে আমরা দেব ডটের পরে এই মানগুলি আমাদের যে মানগুলো আছে যেমন 5236, এটা দিলেই আমাদের কি হবে, সমান সমান দিলে আমাদের এই মানটা বের হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি, প্রথমে মোট 2 বার দিব, তারপরে 1, তারপরে শিফট, তারপরে 31 দেওয়ার পর আমাদের যে মানটা আছে 0594, এই মানটা ক্লিক করার, এই মানটা দিয়ে সমান দিলে আমাদের এই মানটা বের হয়ে যাবে। আশা করি NT1টা তোমরা বের করতে পারবা। এরপর আমরা ওয়ার্কিং 4 করব NT2, একই রকম ক্যালকুলেশন, NT2 এর মান আমরা ওয়ার্কিং 3 যে মানটা পাইছি এই মানটা, এই মানটা আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে বের করব। কিভাবে বের করব আমি আবার বলতেছি, প্রথমে মোট দিব 2 বার, তারপরে 1, তারপরে শিফটের পরে দিব 31 দশমিক পর আমরা এই যেখান থেকে দশমিক থেকে শুরু করব 3154, এটা লিখে সমান দিলে আমাদের 0.3762 পাওয়া যাবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা ND2 আমরা বের করতে পারবো। এরপর আমরা সর্বশেষ ওয়ার্কিং ক্যালকুলেশন অফ ভ্যালু অফ ই। তো ভ্যালু অফ এর সূত্র হচ্ছে ই ইনটু বড় হাত ক্যাপিটাল লেটার ই ইনটু ছোট হাত স্মল লেটার ই ইনভার্স আর ইনটু টি। এখানে ই মানে কি, এই ই হচ্ছে এক্সারসাইজ প্রাইস, আর এই ইটা আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে। এখানে ইনভার্স, আর এর মান হচ্ছে আমরা পাইছিলাম 0.06 ইনটু টি এর মান আমরা পেয়েছিলাম 0.50। তাহলে প্রথমে ক্যালকুলেশন করার জন্য প্রথমে 80, এখানে যা আছে তাই থাকবে, এই দুইটাকে আমরা গুণ করব, তো এই দুইটা গুণ করলে আমরা পাবো -0.03, ই ইনভার্স -0.03 পাবো। এখন এই ই ইনভার্সের মানটুকু আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে কিভাবে বের করব, এই ইনভার্সের মানটুকু সায়েন্টিফিক ক্যালকুলেটরে বের করার জন্য আমরা এখানে লিখে দিছি যে এটা আমরা বের করব কিভাবে, প্রথমে আমরা দেব শিফট, তারপরে দেব ইন, তারপরে ভ্যালু অফ ই এর মান, অর্থাৎ প্রথমে আমরা ক্যালকুলেটরে সায়েন্টিফিক ক্যালকুলেটর দিব শিফট, তারপর আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর ইন আছে ইন, এরপর আমরা ইন দিলে দেখবা যে তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর ই একটা চলে আসছে, তারপরে মাইনাস কত দিবা 0.03, এটা দিলে আমাদের এই মানটা বের হয়ে যাবে।
আশা করি এই মানটা তোমরা বের করতে পারবা। তাহলে আমাদের ব্ল্যাক এন্ড সস অপশনের ক্ষেত্রে আমাদের যে 5টা সাপোর্টিং ওয়ার্কিং করতে হয়, 5টা সাপোর্টিং ওয়ার্কিং করা আমাদের শেষ। এখন আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করব। তো 1 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের বলছিল যে কল অপশন, ভ্যালু অফ কল অপশন। তো হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, রিকোয়ারমেন্ট 1 ভ্যালু অফ কল অপশন সূত্র আমরা জানি x ইন্টু ND1 মাইনাস ভ্যালু অফ E ইন্টু ND2। তাহলে S মানে স্ট্রাইক প্রাইস, যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল 74, ইন্টু ND1 এর মান যেটা আমরা ওয়ার্কিং 3 বের করলাম 0.5236, 0.5236 মাইনাস ভ্যালু অফ E এর মান আমরা পাইছি 77.63, যেটা আমরা ওয়ার্কিং 5 বের করলাম, আর ইন্টু ND1 এর মান যেটা আমরা ওয়ার্কিং 4 পাইছি 0.363762। তাহলে এইটা গুণ এবং এই দুইটা গুণ, তাও দুইটা বিয়োগফল করলে আমাদের মানটা পাবো 9.54। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই কল অপশনের মানটা আমরা বের করতে পারবো। এরপর আমরা চলে যাব কি পুট অপশন। পুট অপশন সূত্র হচ্ছে প্রথমে কল অপশন এর সাথে ভ্যালু অফ বি এর মানটা আমরা যোগ করব, দেন এক্সারসাইজ স্ট্রাইক প্রাইসটা আমরা বিয়োগ করব। তাহলে পুট অপশনের মান পাইছি 9.54 প্লাস ভ্যালু অফ ই এর মান আমরা রিকোয়ারমেন্ট 5 পাইছিলাম 73.63 মাইনাস এস মানে স্ট্রাইক প্রাইস আমাদের প্রশ্ন দেওয়া ছিল 74। তাহলে এই তিনটা ক্যালকুলেশন করার মানটা আমরা পাবো 30 পয়েন্ট কত 30.14। এটাই হচ্ছে আমাদের পুট অপশনের মান। 3 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের বলা আছে যে ইন্টেন্সিভ ভ্যালু অফ কল অপশন এন্ড পুট অপশন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে বুঝলাম ইন্টেন্সিভ ভ্যালু অফ কল অপশনের মানটা অলওয়েজ কি হবে 0 হবে, আর পুট অপশনের মানটা যেটা বের হবে সেটাই। তাহলে ইন্টেন্সিভ ভ্যালু আমরা লিখছি, ইন্টেন্সিভ ভ্যালু অফ পুট অপশনের সূত্র লিখছি ম্যাক্স এস মাইনাস ই কমা কি 0। এখানে এস হচ্ছে সেলস প্রাইস বাই স্টক স্ট্রাইক প্রাইস, আর ই হচ্ছে এক্সারসাইজ প্রাইস। এই মানটা আমাদের অলওয়েজ কি হবে 0 হবে, এর জন্য আমরা এখানে 0 দিয়ে দিচ্ছি। কিন্তু ইন্টেন্সিভ ভ্যালু অফ পুট অপশন, পুট অপশনের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে ম্যাক্স এক্সারসাইজ প্রাইস মাইনাস সেলস প্রাইস কমা কি 0। এখানে ম্যাক্স যা আছে তাই, এক্সারসাইজ প্রাইস আমাদের প্রশ্নে দেওয়া ছিল 80, আর সেলস প্রাইস দেওয়া ছিল 74 কমা দিয়ে 0 আছে। তাহলে 80 থেকে 74 বাদ দিয়ে আমাদের কত থাকে 6। এই 6ই হচ্ছে আমাদের ইন্টেন্সিভ ভ্যালু অফ পুট অপশন। পুট অপশনের ক্ষেত্রে ইন্টেন্সিভ ভ্যালু। তো প্রিয় শিক্ষার্থী, এখান থেকে একটা কথা মনে রাখতে হবে যে ইন্টেন্সিভ ভ্যালু অফ কল অপশনের মানটা অলওয়েজ কি হবে 0 হবে, আর ইন্টেন্সিভ ভ্যালু অফ পুট অপশনের মানটা বিয়োগ করার পর যেটা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা রিকোয়ারমেন্ট 3 নাম্বারটা আমরা সবাই বুঝতে পারছি। এরপর আমরা চলে যাব হচ্ছে 4 নাম্বার রিকোয়ারমেন্টে টাইম ভ্যালু অফ কল অপশন। আমাদের কল অপশনের ক্ষেত্রে টাইম ভ্যালুটা বের করতে হচ্ছে। তো টাইম ভ্যালু বের করার জন্য অরিজিনাল কোনো সূত্র নেই, তবে আমরা এটা পুট অপশনের মাধ্যমে আমরা বের করে নেব। তো আমরা জানি কল অপশনের মানটা, দেখো আমরা এখানে লিখেছি টাইম ভ্যালু অফ কল অপশন। আমরা কল অপশনের সূত্র জানি ইন্টেন্সিভ ভ্যালু প্লাস টাইম ভ্যালু। তো এখানে প্রিয় শিক্ষার্থীরা কল অপশনের মানটা আমরা জানি, ইন্টেন্সিভ ভ্যালু মানটা জানি, এখান থেকে আমরা বের করবো কোনটা টাইম ভ্যালু মানটা বের করবো। তো কল অপশনের মানটা আমরা রিকোয়ারমেন্ট 1 আমরা বের করছি যেখানে 9.54। তো এখানে আমরা কল অপশনের পরিবর্তে মানটা বসাইলাম। ইন্টেন্সিভ ভ্যালু আমরা কল অপশন দেওয়া ইন্টেন্সিভ ভ্যালু কল অপশনের মানটা আমরা কি বের করছিলাম 0 বের করছিলাম। তাহলে এখানে ইন্টেন্সিভ ভ্যালু 0 মান বসাইলাম, আর এখানে প্লাস টাইম ভ্যালু, কারণ টাইম ভ্যালু মানটা আমরা বের করব। অতএব টাইম ভ্যালু যদি বের করি তাহলে 9.4 থেকে 0 বাদ দিলে আমাদের 9.4 থাকে। তাহলে টাইম ভ্যালুর মানটা আমরা কত পেয়ে গেলাম 9.54। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা কল অপশনের ক্ষেত্রে টাইম ভ্যালুর মানটা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাবো রিকোয়ারমেন্ট কত 5। তো রিকোয়ারমেন্ট 5 এ আমাদের বলা আছে যে টাইম ভ্যালু অফ কি পুট অপশন, টাইম ভ্যালু অফ কি পুট অপশন। তাহলে পুট অপশনের ক্ষেত্রে আমাদের টাইম ভ্যালু বের করতে হবে। টাইম ভ্যালু বের করা অরিজিনাল কোনো সূত্র নেই, তবে সেটা আমরা পুট অপশনের মান দিয়ে বের করব। তো পুট অপশনের ক্ষেত্রে একই রকম সূত্র আমরা ইউজ করব, যে লেখা আছে পুট অপশন সমান সমান ইন্টেন্সিভ ভ্যালু প্লাস কি টাইম ভ্যালু। তাহলে পুট অপশনের মানটা আমরা রিকোয়ারমেন্ট 2 বের করছিলাম 13.14, আর ইন্টেন্সিভ ভ্যালু আমরা ইন্টেন্সিভ ভ্যালু পুট অপশনের ক্ষেত্রে ইন্টেন্সিভ ভ্যালু আমরা পাইছিলাম 6 টাকা। তাহলে এখানে ইন্টেন্সিভ ভ্যালু 6 প্লাস টাইম ভ্যালু মানটা আমরা বের করব। তো টাইম ভ্যালু সমান সমান 13টা যদি ওই পাশে চলে যায় প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস, তাহলে 13.14 থেকে আমরা যে 6 বাদ দিই আমরা পাবো 7.14। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই 7.14ই হচ্ছে পুট অপশনের ক্ষেত্রে কি টাইম ভ্যালু। পুট অপশনের ক্ষেত্রে কি টাইম ভ্যালু। তাহলে আমাদের এই 5টা রিকোয়ারমেন্ট শেষ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যারা বিবিএ 4th ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বলেন, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বলো, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট যে সাবজেক্ট এই অপশন অঙ্কটা আছে। তো এই অপশনটা 2020 সালে পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আর এই অনুযায়ী তোমরা এখানে
2017 সালে দেখো সেম কোয়ালিটি একটা অঙ্ক দিয়েছিল 2017 সালে বিবিএ ফোর্থ ইয়ার। এই অঙ্কটা তোমরা এখান থেকে করে নিবা। তো পিডিএফটা আমি এখানে এখানে দেখাতেছি, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে তারপর অঙ্কটা ট্রাই করবে। আমি এখানে উত্তর সহ দিয়ে দিছি। তো আমি তোমাদের সুবিধার জন্য একটু বলতেছি যে এখানে প্রথম হচ্ছে স্টক প্রাইস। স্টক প্রাইস মানে এখানে 47 দিয়ে আছে। স্টক প্রাইস মানে এস এর মান দিয়ে আছে। এক্সারসাইজ প্রাইস মানে ই এর মান দিয়ে আছে 45। তারপর ম্যাচুরিটি পিরিয়ড মানে টি দিয়ে আছে আমাদের কত 6 মান্থ। 6 এর আমরা 12 দ্বারা ভাগ করব। সিগমার মান দিয়ে আছে 60%। আর হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন দিয়ে আছে 6%। রিস্ক ফ্রি রিটার্ন আমাদের দিয়ে আছে কত পার্সেন্ট? 6% দিয়ে আছে। এখান থেকে আমাদের বের করতে বলছে দুই তিনটা জিনিস। এক হচ্ছে ভ্যালু অফ কল অপশন, ভ্যালু অফ পুট অপশন, আর ইন্টেন্সিভ ভ্যালু অফ কল অপশন এন্ড পুট অপশন। তো প্রিয় শিক্ষার্থী, ইন্টেন্সিভ ভ্যালু অফ কল অপশনের মানটা অলওয়েজ 0 হবে, এটা আমরা জানি। আর পুট অপশনের মানটা বিয়োগ করার পর যেটা বের হবে সেটাই আমাদের অ্যান্সার। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই এক্সারসাইজ একটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিজে নিজে করবা, করার পর আমাদের রেজাল্টের সাথে মিলিয়ে নিবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের টিউটোরিয়ালটা এখানে শেষ করব। তো শরীফ কমার্স একাডেমি, আমি আরেকবার বলতেছি, আমাদের সেবা সমূহ হচ্ছে যে সকল শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজে বিবিএ এমবিএ অধ্যয়নরত আছেন, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট এবং ফিনান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট, সকল বর্ষের সকল ম্যাথ সাবজেক্ট অফলাইন এবং অনলাইন পড়ানো হয়। যারা অফলাইন ও অনলাইন পড়তে আগ্রহী তারা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা অনলাইনের ব্যাচটা সামনের মাসে শুরু করতে যাচ্ছি। তো স্পেশালি আমাদের সামনের মাসে আমাদের বিবিএ সেকেন্ড ইয়ারের আমাদের সেকেন্ড ব্যাচটা লঞ্চ করতে যাচ্ছি। বিবিএ ফার্স্ট ইয়ারে আমাদের প্রায় 100 স্টুডেন্ট হয়ে গেছে। আমরা ওই ব্যাচে আর কোনো স্টুডেন্ট নিব না। আমরা দ্বিতীয় ব্যাচ শুরু করতে যাচ্ছি জানুয়ারিতে। তো যারা সেকেন্ড ইয়ারের বিজনেস ম্যাথ, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন ইন বাংলাদেশ এগুলো পড়তে আগ্রহী অনলাইনে, তারা অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। তো আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম।